মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। এবারও লড়ছেন ব্যানার থেকে। প্রিয়াঙ্কা বাড্রাকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করলেন তিনি এবং বাইরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস। যে ছবি আপনারা দেখছেন, ভেতরে যেখানে বোন প্রিয়াঙ্কা বাড্রাকে নিয়ে এসে তিনি মনোনয়ন দাখিল করলেন এবং ঠিক এই সময় বাইরে কংগ্রেসের কর্মীদের একেবারে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পরের খবরে আসবো। গত রবিবার জলপাইগুড়িতে মিনি টর্নেডোয় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় বার্নিশের পুটিমারি ভাতিমারির বাসিন্দা যোগেন রায়। পরিবারের 6 সদস্য এখনো হাসপাতালে ভর্তি। নিশ্চিহ্ন হয়ে গেছে 3টি বাড়ি। আজ যোগেন রায়ের শেষকৃত্য। কার্যত নিঃস্ব পরিবারের সদস্যরা সরকারি সাহায্য পেয়েছেন, কিন্তু মাথার উপর শুধুই ত্রিপল। মাথা গোঁজার জন্য ন্যূনতম ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা। রবিবার দুপুরের যে ঝড়, সেই ঝড় একদিকে নিঃস্ব করে দিয়েছে গোটা পরিবারকে, কেড়ে নিয়েছে প্রাণ। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবারের আরও 6 সদস্য। আমরা এই মুহূর্তে রয়েছি পুটিমারি ভাতিরমারিতে। সেখানে যে পিছনে বাড়িটা দেখা যাচ্ছে, এই যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু রবিবার দুপুর 3টের সময় যে ঝড় এসেছিল, সেই ঝড়ে মৃত্যু হয় বাড়ির কর্তা যোগেন রায়ের এবং তিনি কিন্তু পাঁচিল চাপা পড়েন। তাছাড়াও বাড়িতে যে সমস্ত সদস্যরা ছিল তারাও কিন্তু আহত হয়েছেন। 6 জন এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আর এই মুহূর্তে আমরা রয়েছি তার বড় ছেলের যে বাড়ি, সেই বাড়ির উঠোনে। বলা ভালো যে বাড়ি এখানে ছিল কিনা সেই অস্তিত্বই কিন্তু কার্যত এখান থেকে মুছে গিয়েছে। সেদিনকে দুপুরবেলায় কি হয়েছিল? আপনার বাবা কিভাবে মারা গেলেন? ওই ঘরে তো টিন সব চালটাল উড়ে গেল। যাওয়ার পরে পাঁচিল ভাঙিয়ে পড়লো, তার মাঝখানে পোটা গিয়েছিল। তো আমরা তো এখান থেকে প্রথমে বাইরে হলাম কোনো রকম করে কষ্টে বাইরে হয়ে দেখতেছি ওদের ছোটো ভাই বড়ো ভাই বাড়িতে কেউ নেই। তারপরে ছোটো ভাইকে আমি বললাম যে তুমি ওদিকে বাচ্চা এগুলোকে ধরে যাও, আমি যাই ওখানে। মানে ওই ওখানে গেলাম, মানে বাবা করে ডাকতেছি, বাবা তো নাই। তো তবুও ওখানে খোঁজাখুঁজি করলাম, পুরা চিৎকার করতেছি। তখন বললো মানে একটা সাড়া দিল। সাড়া গিয়ে দেওয়ার পরে দেখতেছি একবারে চাপা যায় আছে। খুঁটি টুটিগুলো সরাই টরাই করলাম। দেওয়ার পর আমার ভাইকে ডাকলাম। ডাকার পরে হয়তো কোনো রকম করে নিকলে আর কি ওই তো হাসপাতালের সাথে নিয়ে গেছি। সরকারের তরফ থেকে ত্রাণ ঠিকঠাক পাচ্ছেন? এখন তো খাওয়া দাওয়া দিচ্ছে, প্লাস্টিক দিল। এখন দেখা যাক কি, মানে বলে তো যাচ্ছে যে কয়েকটা দিন করো, অপেক্ষা করো, দিয়ে দিব।